হামলা, যুদ্ধ, বহু প্রাণহানির পর যুক্তরাষ্ট্র ও ইরান এক টেবিলে বসেছে। পাকিস্তানের কূটনৈতিক তৎপরতায় ইসলামাবাদে শনিবার সেনা হোটেলে মুখোমুখি বসেন ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নেতাদের এটাই সরাসরি বৈঠক। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকট নিরসনের জন্য তারা এক টেবিলে বসেছে। এই বৈঠক শুরু হওয়ার আগে তারা পাকিস্তানি নেতাদের মাধ্যমে পরোক্ষ আলোচনায় বসেন। সেখানে ইতিবাচক আলোচনা হওয়ার পর একটা পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকরা সরাসরি আলোচনা করেন। ইরানের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেন। অন্যদিকে মার্কিন প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার সঙ্গে আছেন ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা। সরাসরি বৈঠকের আগে ইরান তাদের প্রধান দাবিগুলো পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেয়। অনুরূপভাবে যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো তুলে ধরে। পরে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের দাবি দাওয়াগুলো লিখিত আকারে বিনিময় করা হয়। হয়তো এই বৈঠকে চূড়ান্ত চুক্তি হবে না, তবে এর মাধ্যমে সংঘাতের পথ এড়িয়ে কূটনীতির পথে আসার একটা সূচনা তৈরি হবে। যখন ইসলামাবাদে সংকট সমাধানের জন্য আলোচনা চলছে, আজও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের হামলায় সেখানে 20-এর বেশি লোক মারা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বসার আগে ইরান যে 10 দফা দিয়েছিল তার অন্যতম একটি দফা ছিল লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে এখানে হামলা বন্ধের হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে এ হামলা বৈরুতে নয়, শুধু দক্ষিণ লেবাননে যাতে সীমাবদ্ধ থাকে। এছাড়া এই আলোচনায় মাধ্যমে 1979 সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রে যত ইরানের অর্থ আটকে দেওয়া হয়েছে বা জব্দ করা হয়েছে সেগুলো ছাড়ের ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। আল জাজিরা বলছে যে অর্থ ছাড়ের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সম্মতি এসেছে। এখন যুক্তরাষ্ট্র ইরান যে দাবিগুলো দিয়েছে সে দাবিগুলো নিয়ে টেকনিক্যাল আলোচনা হবে। এরপর সিদ্ধান্ত হবে চূড়ান্ত চুক্তি হবে না হবে না। পাকিস্তান কর্তৃপক্ষ এই আলোচনাকে আরও একদিন বাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছে। তারা এই বৈঠককে এই আলোচনাকে এমনভাবে সাজাতে যায় যাতে এর মাধ্যমে একটা চূড়ান্ত চুক্তি বের হয়ে আসে, যার ফলে ইরান সংকট, মধ্যপ্রাচ্য সংকট এর একটা স্থায়ী সমাধান হয়। মোটা দাগে ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে তাদের উপর যত আর্থিক নিষেধাজ্ঞা রয়েছে সেটা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যের যে সংঘাত চলছে তার অবসান, হরমুজ প্রণালীতে তাদের কর্তৃত্ব এবং ইউরেনিয়াম কর্মসূচির আনুষ্ঠানিক স্বীকৃতি। আর যুক্তরাষ্ট্রের দাবিগুলোর মধ্যে বিশেষভাবে রয়েছে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, ইরানের ক্ষেপণাস্ত্র সীমিতকরণ করে আনা এবং ইউরেনিয়াম নির্মূল করা, অর্থাৎ ইউরেনিয়াম কর্মসূচি বন্ধ করা হোক, এটাই চায় যুক্তরাষ্ট্র। এখন এই আলোচনাগুলো নিয়ে, এই দাবিগুলো নিয়ে আলোচনা হবে, তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসবে কর্তৃপক্ষ। তবে এই আলোচনায় হয়তো চূড়ান্ত চুক্তি বা চূড়ান্ত সিদ্ধান্তে নাও পৌঁছাতে পারে উভয় পক্ষ। তবে এই কূটনীতির সূচনার মাধ্যমে সংঘাতের পথ পেরিয়ে কূটনীতির টেবিলে বসার একটা সুযোগ তৈরি হয়েছে।